মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মাদক ও স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ করছে দেশ বিদেশের অন্তত ৩২টি সিন্ডিকেট। এতে ব্যবহার করা হচ্ছে নারীদের। বিদায়ী বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বেশ কয়েকজন নারীকে আটক করা হলেও সিন্ডিকেটের হোতাদের চিহ্নিত করা যায়নি। দেশে স্বর্ণ মাদক পাচারের অবাধ পথ হিসাবে ব্যবহার হচ্ছে আকাশপথ। একটি অংশ ধরাও পড়ছে। ২০২৪ সালের ২৯শে মে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি স্বর্ণের বার, ৮টি চুরি ও একটি চেইনসহ আটক করা হয় সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকিয়া খাতুনকে। এরপর ২রা সেপ্টেম্বর ৩ কোটি টাকা মূল্যের ২৪টি স্বর্ণের বারসহ ধরা হয় দুবাই ফেরত ২ যাত্রীকে। অন্যদিকে ১৫ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি কোকেন সহ বাহামার এক নারীকে আটক করে এপিবিএন। গত এক বছরে শাহ আমানতে ২৫ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সবশেষ ২৬শে ডিসেম্বর ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয় দুবাইয়ের স্বর্ণের দোকানের সেলস অফিসার আতিয়া সামিয়াকে। জব্দ করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটিও। শুল্ক গোয়েন্দারা বলছেন, সরাসরি ও মানি এক্সচেঞ্জের আড়ালে স্বর্ণ চোরাচালানে সক্রিয় দেশের ২৩টি সিন্ডিকেট। এর মধ্যে শাহজালাল, শাহ আমানত ও সিলেটের উসমানী বিমানবন্দর কেন্দ্রিক সক্রিয় ১১টি। তারা মনে করে যে নারীদেরকে কেরিয়ার হিসেবে ব্যবহার করা সহজ। বডি সার্চ থেকে শুরু করে সবকিছু তো একজন লেডি অফিসার দিয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে লেডি অফিসারের তো আমাদেরও সংকট আছে। ডেফিনেটলি সিন্ডিকেটের অংশ, না হলে প্রতি সপ্তাহে ৫-৬ বার করে কেন যাবে? স্বর্ণ ও মাদক চোরাচালান ঘটনায় বাহকরাই আটক হন বেশি। যে সমস্ত আসামিদেরকে আমরা অ্যারেস্ট করছি তাদেরকে বিজ্ঞ আদালতে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে যখন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে এবং সেক্ষেত্রে যে গডফাদারদের নাম আসবে সেই সমস্ত গডফাদারদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনব। চোরাচালান সিন্ডিকেটের সাথে বিভিন্ন ফ্লাইট ও বিমানবন্দরের কিছু কর্মকর্তা কর্মচারীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।